মোবাইলে কথা বলার ক্ষেত্রে আন্তঃসংযোগ ফি রবি এবং বাংলালিংকের কাছে প্রায় 400 কোটি টাকা জমা আছে। আর এ ব্যাপারে আমাদের সঙ্গে কথা বলার জন্য সরাসরি ভার্চুয়ালি যুক্ত হয়েছেন শাহেদ আলম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জনাব শাহেদ আলম, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, আমরা প্রতিবেদনটি দেখছিলাম, তো সেই সূত্র ধরেই আপনাকে বলতে চাই যে আপনারা এতদিন পরে তহবিল নিয়ে আপত্তি কেন তুলছেন, আর এর ব্যাখ্যা আসলে আপনার কাছে কি আছে? আসলে যে তহবিলের কথা বলা হচ্ছে, এটা কিন্তু কোনো তহবিল না। আন্তঃসংযোগ বা আমাদের যে ইন্টারকানেকশন ফিজটা আছে, সেই ফিজের যে রিডিউস প্রাইসটা আছে সেটা আমাদের কস্ট সেভিং। জি জি স্যার, আমরা শুনতে পাচ্ছি। আমরা বলছিলাম যে কেন আপত্তি তুলছেন আপনারা। স্যার, আমরা বলছিলাম যে এতদিন পরে তহবিল নিয়ে আপনারা আপত্তি তুলছেন, আসলে কেন তুলছেন এটা আসলে আমরা একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আমাদের আপত্তিটা হচ্ছে এখানে যে জিনিসটা হাইলাইট করা হচ্ছে যে এখানে যে আপত্তিটা করা হচ্ছে ইন্টারকানেকশন ফিতে, সেটা হচ্ছে ইন্টারকানেকশন ফিসটা আসলে এখানে একটা সেভিংস। যে কোনো অ্যাকাউন্টিং ট্রানজাকশনে এটা সেভিংস থাকে, সেটাকে কখনোই কিন্তু জমা হিসেবে দেখানো যায় না। এটা একটা কৃত্রিম ভাবে জমা দেখানো হয়েছে, কারণ বিটিআরসি আমাদেরকে বলেছিল যে যে টাকাটা সেভিংস হচ্ছে সেই টাকাটাকে জমা হিসেবে দেখাতে হবে। আমাদের আপত্তিটি হচ্ছে এটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী, বাংলাদেশের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলি বা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলি, এটা কোনোভাবেই আপনার সেই স্ট্যান্ডার্ডের সাথে মিলে না, এবং এটা কোনোভাবেই জমা হিসেবে দেখানো সম্ভব না। কৃত্রিম ভাবে কিছু টাকা একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে এনে দেখানো হয়েছে, যেটার কারণে আমরা আপত্তি জানিয়েছি। আমরা বলেছি যে এটা কোনো ভাবেই সম্ভব না কোনো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী, এবং কি যেসব জায়গায় ডিফারেন্সিয়েটেড আপনার ইন্টারকানেকশন চার্জ আছে সেখানেও কিন্তু আপনার এই ধরনের রুলস বা রেগুলেশনসটা নাই। তো সুতরাং আমাদেরকে যে আন্ডারে বা ডিরেক্টিভটা দেওয়া হচ্ছে সেটা সম্পূর্ণ এবং আইন বিরোধী। এখানেই ছিল আমাদের আপত্তি। জি স্যার, একটু ব্যাখ্যা চাচ্ছিলাম যে কেন আসলে আপনারা যখন শুরুতে এটা বলা হয়েছিল আপনারা কিছুই বললেন না, কিন্তু এখন এসে আপত্তি কেন তুলছেন? এটার ব্যাখ্যা আসলে জনমনের প্রশ্ন। আমরা প্রথম দিন থেকে এটা নিয়ে আপত্তি জানিয়েছি। আমরা প্রতিবারই চিঠি দিয়েছি, যখনই বিটিআরসি রিপোর্ট চেয়েছে প্রত্যেকটা রিপোর্টে আমরা এই বিষয়টা তুলে ধরেছি যে বিটিআরসি এখন যে ইন্টারকানেকশন ফিজের কথাটা বলছে সেটা সম্পূর্ণভাবে ভুল। সেটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের সাথে যায় না, কারণ এটা হচ্ছে একটা মানে আপনার কস্ট সেভিংটাকে কখনোই আপনি সেটাকে ক্যাশ হিসেবে দেখাতে পারেন না, এবং সেটাকে আমি কোনো একটা সেপারেট অ্যাকাউন্টে গিয়েও আসলে দেখাতে পারি না। বাট বিটিআরসি অনেকবার আমাদেরকে প্রেশার ক্রিয়েট করার কারণে আমরা বলেছি ঠিক আছে, আমরা একটা অ্যাকাউন্টে অন্য অ্যাকাউন্ট থেকে আমরা টাকা এনে জমা রাখছি, কিন্তু আসলে সম্পূর্ণ পদ্ধতিটা ভুল। এই কারণে আমরা চূড়ান্তভাবে আমাদের আপত্তিটা জানিয়েছি বিটিআরসি কে, এবং বিটিআরসি বলেছে নেক্সট কমিশন মিটিং এটা নিয়ে ডিসকাস করে তারা এটা রিজলভ করবে। আচ্ছা, এখানে তো দেখা যাচ্ছিল প্রত্যন্ত অঞ্চলে আপনারা নেটওয়ার্কিং বাড়াবেন, এরকম একটা কথা ছিল। তো সেটার জন্য আপনারা কি ভবিষ্যতেও কাজ করবেন, কিংবা কেন করেননি এত দূর, যেহেতু এখনো কথা হচ্ছিল এটা? আন্তর্জাতিকভাবে আমাদের টেলিকমিউনিকেশনস কোনো বাংলাদেশের জন্য কোনো এককভাবে কোনো স্ট্যান্ডার্ড না। এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনার যে ফিজটা বা অ্যাকাউন্ট ইন্টারকানেকশন ফিজটা যেটা আমরা সেভ করি, সেটা কিন্তু আপনার সেভিংস হিসাবে থাকে। এটা দিয়ে কিন্তু আপনার প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক বাড়ানোর যে ব্যাপারটা আছে সেটা কখনোই হয় না। প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক বাড়ানোর জন্য বিটিআরসির আলাদা ডিরেক্টিভ আছে, বিটিআরসির আলাদা কেপিএ আছে, আমাদের কেপিএ আছে। সে অনুযায়ী কিন্তু আমরা প্রত্যন্ত অঞ্চলগুলোতে আমরা নেটওয়ার্ক সম্প্রসারণ করে থাকি। এটা করা হয়েছে আমাদেরকে আসলে ইন্টারকানেকশন যে বেনিফিটটা আমরা পাওয়ার কথা, আমরা যে সিগনিফিকেন্ট মার্কেট পাওয়ার যে রেগুলেশনস আছে সেটার মাধ্যমে যে পাওয়ারটা দেওয়া হয়েছে বিটিআরসি কে, সেটা আমরা মনে করি যে এটা অবমূল্যায়ন হচ্ছে এবং এটা ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে, যার কারণে এই কমপ্লেক্সিটি তৈরি হয়েছে। আমরা মনে করি এটা রেশনাল অ্যাপ্রোচের মাধ্যমে এটা সমাধান সম্ভব। আর দুর্গম অঞ্চলে বা প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক সম্প্রসারণ আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি, এটা আমাদের বিজনেস একটা অ্যাজ ইউজুয়াল ম্যাটার, এটার সাথে ওইটার কোনো সম্পর্ক নেই। জি, দেখা গেল যে বাংলালিংক এবং আপনাদের দুজনকে বলা হল যে এই অর্থ খরচ করতে বা উন্নয়নে কাজ করতে, সেখানে দেখা গেল বাংলালিংক আসলে 200 কোটি টাকা খরচ করেছে নেটওয়ার্ক উন্নয়নে, সেক্ষেত্রে আপনারা কেন করলেন না? এর ব্যাখ্যা আপনার কাছে কি হবে?
কারণ হচ্ছে আমাদের যে নেটওয়ার্ক সম্প্রসারণের ব্যাপারটা সেটা আমাদের বিজনেস অ্যাজ ইউজুয়াল, সেটা সবসময় হয়ে যাচ্ছে। আর এই যে 400 কোটি টাকার যে অ্যাকাউন্টের কথা বলা আছে, এটা আসলে একটা অ্যাকচুয়াল অ্যাকাউন্ট না, এটা আসলে অ্যাকচুয়াল টাকা না, এটা আমরা অন্য একটা খাত থেকে সরিয়ে এনে এখানে রাখা হয়েছে, যেটা সম্পূর্ণভাবে বিটিআরসি নির্দেশনা একটা ভুল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফলো করা হচ্ছে, যার কারণে এখান থেকে কোনো খরচ দেখানো হয়নি। আমরা প্রতি বছর $200 মিলিয়ন বা প্রায় 2000 কোটি টাকার উপরে ইনভেস্ট করে থাকি। আমরা আমাদের প্রত্যেক অঞ্চলে সেভাবে করে ইনভেস্ট করে যাচ্ছি, সেটা আমাদের একদম বিজনেস অ্যাজ ইউজুয়াল হিসেবে কিন্তু আমরা ট্রিট করি জিনিসটাকে। জি এইখান থেকে খরচ করার আসলে কোনো ব্যাপার নেই, এবং সম্পূর্ণভাবে এটা একটা ভুল কনসেপ্টের দাঁড়িয়ে আছে। জি, এই যে বিটিআরসি বলছে যে তহবিলের ব্যাপারে তারা দ্রুতই সিদ্ধান্ত নেবে, তো কি ধরনের সিদ্ধান্তের কথা তারা বলছেন, আর এই ব্যাপারে আপনাদের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা? সিদ্ধান্তের ব্যাপারটা তো বিটিআরসি একক এখতিয়ারভুক্ত, ওনারা সিদ্ধান্ত নিতেই পারেন, বাট আমরা আশা করব এবং আমরা যেটা বলেছি বিটিআরসি কে যে এটা যাতে আইন সিদ্ধ হয়, কারণ আইনের ব্যর্থ হলে কিন্তু এটার জটিলতা আরো বাড়বে, এবং আমরা আশা করছি বিটিআরসির এটা একটা সমাধান করবেন খুব সহজে। জি, এই যে জটিলতা কমাতে আপনারা কোনো সমঝোতায় যাচ্ছেন কিনা, কিংবা কোনো বৈঠক হয়েছে কিনা এই ব্যাপারে আপনাদের সাথে, এটা যদি একটু বিস্তারিত আমাদের সাথে রেগুলার মিটিং হয়েছে, আমাদের সাথে বিটিআরসি রেগুলার মিটিং হয়েছে ব্যাপারে, এবং আমরা আমাদের দিকটা আমরা তুলে ধরেছি। আমরা আশা করছি যে বিটিআরসি এই জিনিসগুলো বিবেচনা করবেন। জি, আচ্ছা, এই যে একটা জটিলতা তৈরি হলো, মানে কেন জটিলতাটা তৈরি হলো, এটা একটু ব্যাখ্যা সহ আমাদের জানাবেন। জটিলতা তৈরি হয়েছে যে এখানে দুটো জিনিসকে, সম্পূর্ণ আলাদা জিনিসকে একত্রে দেখানো হয়েছে, এবং এখান থেকে বিটিআরসি যেটা ধারণা করেছিল যে এখান থেকে একটা ফান্ড যেটা সেভিংস হবে, সেই সেভিংসটাকে তারা এটা ইনভেস্টমেন্ট হিসেবে অন্য জায়গায় দেখাতে হবে। এটা কনসেপ্টটা সম্পূর্ণ একটা ভুল কনসেপ্ট, এটা কোনোভাবেই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের সাথে যায় না। এবং আমাদের শুধু বাংলাদেশ না, আন্তর্জাতিকভাবে যেসব জায়গায় এই ধরনের রেগুলেশন আছে, কোনো জায়গায় এই ধরনের কোনো কন্ডিশন দেওয়া হয় না। এটা অনেকটা আরেকটা কনসেপ্টের সাথে আরেকটা কনসেপ্ট মিলিয়ে একটা জটিলতা তৈরি করা হয়েছে, যাতে দেখানো যায় যে এখান থেকে সেভিংস যেটা দেওয়া হচ্ছে তার মাধ্যমে দুটো নেটওয়ার্ক অপারেটরের আপনার নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য তারা বিটিআরসি বা সরকার বেশ একটা উদ্যোগ নিয়েছে। নেটওয়ার্ক উন্নয়ন সম্প্রসারণ এটা আমাদের একটা বিজনেস অ্যাজ ইউজুয়াল, এটা ডিপেন্ড করবে আপনার ডিমান্ডের উপরে, এটা ডিপেন্ড করবে কাস্টমার সেখানে আছে কিনা, নেটওয়ার্ক সম্প্রসারণটা ডিপেন্ড করবে সেখানে আদৌ গ্রাহক আছে কিনা, অনেক কিছুর উপরে। এখন আলাদাভাবে এটা সম্প্রসারণের কোনো উদ্যোগ নেওয়া আমাদের পক্ষে সম্ভব না। আচ্ছা, এই সংকট নিরসনে আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন বা কিভাবে আগাচ্ছেন, সেটা যদি আমাদের জানাতেন। এই সংকট নিরসনের জন্য আমরা চিঠি দিয়েছি বিটিআরসি কে, এবং আমরা আশা করছি বিটিআরসি নেক্সট মিটিংয়ে এটার একটা সমাধান আমাদেরকে দিবেন। জি, আচ্ছা, দেখা যাচ্ছে যে এই ধরনের সংকট কেন হলো আপনার মনে হয়, যে যেখানে আপনি আগেও কি আপনারা আপত্তি বারবার চিঠি পাঠিয়ে এখন যেমন চিঠি পাঠাচ্ছেন কিংবা সমঝোতা আসার চেষ্টা করছেন, শুরু থেকেই কি আপনাদের এই পদক্ষেপটি ছিল? জি, এটা প্রথম থেকে ছিল, একদম ডে ওয়ান থেকে আমরা এটা নিয়ে আপত্তি জানিয়ে আসছি, এবং আমরা কন্টিনিউয়াস ভাবে এটা নিয়ে আলোচনা করেছি। সম্ভবত এই বিষয়টা এখন ডিসক্লোজ হয়েছে, যেহেতু এটা কোনোভাবে আপনার কমিশন মিটিংয়ে যাচ্ছে। আমরা আশা করছি যে এটা এমন কোনো জটিল বিষয় না, যে কোনো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বিবেচনা করলেই, এবং ওনারা যদি কোনো আইনজ্ঞের এবং কোনো একজন আপনার অ্যাকাউন্টিং ফার্মের ওনারা যদি কোনো অ্যাডভাইস দেন, তাহলে ওনারা পুরো জিনিসটা বুঝতে পারেন। জি, আর যদি বলি যে এই ব্যাপারটা আমি আরবারও জানতে চাচ্ছি যে বাংলা লিঙ্ক, মানে তারা যেহেতু এটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে বারবার বলছেন যে এটা মানছে না, তাহলে বাংলা লিঙ্ক দেখা গেল যে তারা 200 কোটি টাকা খরচ করলো উন্নয়নে, কিন্তু আপনারা করছেন না, তাহলে ওনারা কোন মানদণ্ডের ভিত্তিতে করলো, আর আপনারা কোন মানদণ্ড ফলো করে সেটা করলেন না, উন্নয়নে খরচ করলেন না আপনারা, যদি বলি সেটা। এখানে খরচের কোনো ব্যাপার নেই। এখন আমি অন্য কোনো অপারেটরের পক্ষে বলতে পারবো না, বাট আমাদের পক্ষ থেকে আমাদের অবস্থানটা স্পষ্ট, এখানে কোনো খরচের ব্যাপার নেই। এটা হচ্ছে একটা সেভিংস বা সঞ্চয়, আপনি এই সঞ্চয়টাকে জমা হিসেবে দেখাতে পারেন না, এবং এটা দেখানোটা যে কোনো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী ভুল হবে। মনে রাখতে হবে রবি একটা লিস্টেড কোম্পানি, রবির প্যারেন্ট কোম্পানি ও লিস্টেড কোম্পানি, সুতরাং আমাদেরকে মানে খুব কড়াকড়িভাবে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফলো করতে হয়, আমরা সেভাবেই ফলো করি। আমি অন্য কোনো অপারেটরের পক্ষ থেকে এই জায়গাটাতে আসলে কথা বলতে পারবো না। জি, আচ্ছা, আপনাদেরকে যদি শেষ প্রশ্ন একদম, যে আপনাদের কাছে একদম ক্লিয়ারেন্স কি এই ব্যাপারে, এবং আপনাদের স্টেটমেন্টটা কি এই ব্যাপারে, সেটা যদি জানতে চাই। আবার কি একটু রিপিট করবেন কেন? এই ব্যাপারে আপনাদের স্টেটমেন্টটা আসলে কি, মানে আপনারা মানে কি সিদ্ধান্ত নিচ্ছেন বা কোন ব্যাপারে আপনারা স্ট্রিক্ট আছেন, যদি ছোট করে বলতেন।
আমাদের শেষ প্রশ্ন এটা। আমরা যেটা বলেছি আগে যে আমরা মনে করি যে বিটিআরসি অ্যাজ এ রেগুলেটর তাদেরও একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের প্রতি রেসপেক্ট থাকা প্রয়োজন আছে। শুধুমাত্র যে আমাকে টেলিকম রেগুলেটরের যে কোনো একটা ডিরেক্টিভ মানতে হবে তা না, আমাকে অন্যান্য আইনের প্রতিও সমানভাবে আমার সম্মান থাকতে হবে এবং আমাকে আইনটা মেনে চলতে হবে। দুটো আইনের মধ্যে যদি কোনো ধরনের কন্ট্রাডিকশন হয় বা কোনো জায়গায় যদি আইনের মধ্যে ব্যত্যয় হয়, সেটা অবশ্যই রেগুলেটরের দায়িত্ব যে এটার সমাধান করা। আর কোনোভাবেই আপনার কোন একটা সঞ্চয়কে বা আমি যেটা বলছি যে একটা সেভিংসকে কোনোভাবেই কিন্তু আমরা এটাকে ব্যাংক অ্যাকাউন্টে জমা দেখাতে পারি না। সুতরাং বিটিআরসি কে এখানে আসলে দায়িত্ব নিতে হবে যে এটার সমাধান। ধন্যবাদ শাহিদ আলম এই সময়ের বাণিজ্যে আসার জন্য। আমরা এতক্ষণ কথা বলছিলাম যে মোবাইলে কথা বলার ক্ষেত্রে আন্তঃসংযোগ ফি বাবদ রবি এবং বাংলালিংকের কাছে তহবিলে কিছু টাকা জমা আছে, যেটা তাদের আসলে খরচ করার কথা ছিল প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্কিং বাড়ানোর ক্ষেত্রে। তো এ ব্যাপারে কথা বলার জন্য আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম শাহিদ আলম।